7 বছর ধরে জাতীয় সড়কে 4 লেনের কাজ থমকে রয়েছে, আর তার মধ্যেই কয়েকদিনের বৃষ্টিতে চর-তোর্সার ওপর ডাইভারশন রুট ভেঙে চৌচির ফলে 3 দিন ধরে রাস্তা বন্ধ। এতে চরম বিপাকে আলিপুরদুয়ারের বাসিন্দারা, আর রাস্তা সরানোর দাবিতে তারা পথে নেমেছেন মহাসড়ক গণসংগ্রাম কমিটি। আলিপুরদুয়ারের সলসলা বাড়ি থেকে ফালাকাটা 50 কিলোমিটার জাতীয় সড়ক 2017 থেকে এই রাস্তা তৈরির কাজ থমকে। এতে প্রতিদিনের ভোগান্তি। এই রাস্তার মধ্যেই পড়ে বালুরঘাট গ্রাম, পাশ দিয়ে বয়ে গিয়েছে চর-তোর্সা। রাস্তা তৈরি না হওয়ায় এই নদীর উপর দিয়ে গিয়েছে একটি ডাইভারশন রুট। গত কয়েকদিনের বৃষ্টিতে সেই ডাইভারশন রুট ভেঙে চুরমার, ফলে 3 দিন ধরে রাস্তা বন্ধ। এতে চরম সমস্যায় স্থানীয়রা। এই ভোগান্তিটা কি বলবো, এটা 2017 থেকে 2024 7 বছর আমরা কেন ভোট দিয়েছি? দেশ উন্নয়নের জন্য। এটা উন্নয়ন কি রাজ্য সরকার, কি কেন্দ্রীয় সরকার? এখানে কি আমরা মানুষ বাস করি? এখানে আজকে স্কুল থেকে শুরু করে অফিসে যাত্রী, আমি অফিসে চাকরি করি, আজকে এখানে ব্যবসায়ী, এখানে কৃষিজীবী, আজকে কৃষি মান্ডিতে যারা সবজি নিয়ে যাচ্ছে তাদের অবস্থাটা ভাবুন। সলসলা বাড়ি থেকে ফালাকাটা গুরুত্বপূর্ণ এই রাস্তা তৈরি না হলেও প্রতিদিন প্রচুর লোকজন যাতায়াত করেন, সেটাই এখন বন্ধ। রাস্তা সারানোর দাবিতে পথে নেমেছে মহাসড়ক গণসংগ্রাম কমিটি। আমরা ভারতবর্ষের স্বাধীন নাগরিক, আমাদের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমাদের এই সুগম পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। আমরা সেই সুযোগ পরিষেবা থেকে কেন বঞ্চিত, এটার জবাব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। এইভাবে কতদিন এইখানকার মানুষ বঞ্চিত থাকবে? তাই আমাদের এটা আন্দোলন, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে। এখানে তো কেস করানোর জন্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন তাদের নেতাদের লাগিয়ে রেখেছে। জেলা পরিষদের যারা কর্মকর্তা আছে তারাই তো এটার পিছনে ঘুটুঘুটু করছে, তাদের ভাগার কম পড়েছে, তো যার জন্য এটা এরকম অবস্থায় আছে। আপাতত এটাকে চলনসই করার দায়িত্ব সম্পূর্ণ জেলা কর্তৃপক্ষের, জেলা শাসকের। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, এটা রাজ্য সরকার তো জমি দিয়েই রাখছে, ওরা কাজ করছে না কেন? আমাদের রাজ্য সরকার তো বিভিন্ন হেলি গলি গ্রামের সব রাস্তা করছে। আমরা তো জেলা পরিষদ থেকে অনেক রাস্তা, কালভার্ট, ব্রিজ করছি, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু দেখছে এনএস, তাই এনএস এর দায়িত্ব তো ওই বিজেপির ওই এমএলএ নিয়ে নেওয়া দরকার। তার মানে কেন কাজ হচ্ছে না? লজ্জা থাকলে এই কথা বলতো না, তাদের লজ্জাহীন লোক। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। একে গরম, তার মধ্যে জলকষ্ট, কলে ঠিক মতো জলই পড়ে না। রঘুনাথগঞ্জের গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে ব্যবহার করছেন নোংরা জল। হিঙ্গলগঞ্জে আবার পাম্প হাউসে ভাঙচুর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক, এখানকার শেখালিপুর বড় ঝুমলা কলোনিতে জলকষ্ট চরমে। এলাকায় 4টে টিউবওয়েল আছে, তার মধ্যে 3টে খারাপ। ছমাস আগে বাড়ি বাড়ি গিয়েছে পিএইচির জলের লাইন। অভিযোগ, সেই কলে ঠিকমতো জলই পড়ে না, কারণ পাইপ ফেটে গিয়েছে। ফলে ওই অংশ দিয়ে জল জমে মাটিতে, রাস্তার পাশে। বাধ্য হয়েই সেই নোংরা জল ব্যবহার করেন স্থানীয়রা। অভিযোগ, এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি, ভোগান্তিও কাটেনি। এখান থেকে জল নিয়ে যে কাজ কাম করি, খাওয়া দাওয়া করি, স্নান টান সবই করি, যে কোনো অসুখ হলে কিছু করার নেই আমাদেরকে। কেন করে না? জলের সমস্যা বেশি আমাদের। তো পাশে তো ড্রেন রয়েছে, সমস্যা হয় না? সমস্যা তো হয়, কিন্তু কিছু করার তো নাই। প্রধানকে জানানো হয়েছিল? হ্যাঁ, জানা হয়েছে। তো সে কি কাজ করেনি? হ্যাঁ, বলেছে যে করে দিব, কিন্তু এখন পর্যন্ত করে দেয়নি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার বিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও জল কষ্ট। স্থানীয়দের অভিযোগ, পাইলানি গ্রামে জল নিয়ে সমস্যা দীর্ঘদিনের। এরই প্রতিবাদে মঙ্গলবার পাম্প হাউসে চড়াও হন বাসিন্দারা। ভাঙচুর চালিয়ে পাম্প হাউস বন্ধ করে দেওয়া হয়। এর জেরে অন্য গ্রামেও জল বন্ধ, পাল্টা পথে নামেন তারাও। আমরা দীর্ঘদিন ধরে টাকি যে ইঞ্জিনিয়ার প্লাস বিডিও অফিস, তাদের কাছে দরখাস্ত দেওয়া দিয়েছি আমরা জলের জন্য। যে জলটা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না, প্রায় 2 বছর হতে চললো। সেই উদ্দেশ্যে আমরা দিকে জল পাম্প বন্ধ করে দিই তাও নয়। আমরা তারকবাবুকে বলেছি যে আমরা এসছি, যে সামগ্রিক জলটা বন্ধ রাখুন। আমার ওখানে পাইপ লাইন নেই, আমার পাম্প ছাড়লে ওখানে কিন্তু জল যাবে না, তবু ওনারা শোনেননি।
আমার বোঝানোর পরেও ওনারা এসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বাইরে জিনিসপত্র যা ছিল ওনারা আমার পাম্পটা বন্ধ করে দিয়েছে, ওনারা এইসব লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। মুর্শিদাবাদ থেকে কেদার প্রামাণিক এবং হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।